দেখো সরিষা পাউডার, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা এবং কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিব। এই সরিষা একা একা যদি ব্লেন্ড করা যায় তাহলে তিতা লাগে, এর সঙ্গে যদি অন্যান্য সব উপকরণ দিয়ে ব্লেন্ড করা যায় তাহলে আর তিতা লাগে না। সেই জন্য অন্যান্য উপকরণ দিয়ে সরিষা বেটে নাও, পাটায় বা ব্লেন্ড করে নাও, যা নাও করে নিবে, তাহলে দেখবে আর তিতা লাগবে না। দেখো একটু পানি দিয়ে নিলাম। আচ্ছা, সরিষা ইলিশ রান্না করার রেসিপিটা আজকে দেখাবো। প্রথমে আমি হলুদ এবং লবণ দিয়ে মাছটা কিছু সময়ের জন্য মাখিয়ে রাখবো। এদিকে মাছটা আমার দেখো মাখানো হয়ে গেছে। এইদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব। সরিষা ইলিশ রান্না করতে গেলে তেল একটু বেশি দিতে হয়, সেজন্য আমি তেল একটু বেশি ব্যবহার করলাম। এই দেখো কুচি করে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা যখন লাল হয়েছে এই অবস্থায় আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। 2টা তেজপাতা দেওয়ার পরে আমি যে উপকরণগুলো পেস্ট করে রেখেছিলাম সেই উপকরণগুলো এখন ব্যবহার করব। এর মধ্যে সরিষা, আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে রেখেছি, এইটা আমি এখন ঢেলে দিলাম। এইটা আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব। দেখো এই মশলাটা একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। এটা শুকনো মরিচের গুঁড়া 1.5 চামচ ব্যবহার করলাম, লবণ ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী। যেহেতু আমার মাছের মধ্যে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে সেই জন্য আমি এখানে পরিমাণে অল্প লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম ভাজা এবং কাঁচা জিরার পাউডার। এই পাউডারটা একটু বেশি দিতে হবে। এখানে আমি এই চামচের 2.5 চামচ পরিমাণ ব্যবহার করলাম। সমস্ত মশলা আমি একসঙ্গে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার দেখো ঢাকনাটা তুলে আমি মশলাগুলো আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখো তেল উপরে ভেসে আসছে, তার মানে এই অবস্থায় বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। দেখো আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিব, তারপরে ঝোলে চাল দেব। মাছটা আমার কষানো হয়ে গেছে। মাছ নাড়াচাড়া দেওয়ার সময় একটু আস্তে করে নাড়া দিতে হবে, না হলে ভেঙে যাবে। এই অবস্থায় আমি পানি দিয়ে দিলাম। আস্তে করে নাড়া দিতে হবে। ইলিশ মাছ খুবই নরম মাছ, এখানে বেশি জোরে খুন্তি দিয়ে নাড়া দেওয়া যাবে না।
খুব আস্তে করে নাড়া দিয়ে মিশাতে হবে পানির সঙ্গে। দেখো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, একবারে রান্না করার শেষে তোমাদের দেখাবো। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এখন রাখি, আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। সরিষা ইলিশ আমার খাবারের জন্য রেডি। দেখো গ্রেভিটা দেখো কত ঘন হয়েছে, পেঁয়াজ বেটে দেওয়ার জন্য। মাছগুলো দেখো, সরিষা পেস্ট কিন্তু বোঝা যাচ্ছে না, একবারে মিশে গেছে। দেখো তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখো। হ্যাঁ, তোমরা অবশ্যই তো আমাকে ভালোবাসো, না হলে তোমরা তো আমার ভিডিও দেখতে না। আমি জানি তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো, যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো এই কামনা করি আমি। তোমরাও দোয়া করো আমিও আমার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি। আর আমার রান্নাগুলো যেখান থেকেই দেখো, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমি আশা করি ফলো কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ।